বিসমিল্লাহির রহমানির রহিম। স্কুল বা কলেজে যে সকল শিক্ষক সুপারিশপ্রাপ্ত হয়েছেন, আপনাদের এমপি আবেদনের পূর্বে ইএমআইএস সেলে রেজিস্ট্রেশন করতে হবে। এই রেজিস্ট্রেশন কিভাবে করবেন সেই প্রক্রিয়াটি আপনাদের দেখাবো। এই রেজিস্ট্রেশন করার জন্য কোনো ইউজার আইডি এবং পাসওয়ার্ডের প্রয়োজন নেই। আপনি সঠিকভাবে এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করবেন, কারণ এই রেজিস্ট্রেশনের তথ্য হুবহু আপনার এমপি আবেদনে ব্যবহার হবে। কারণ এই রেজিস্ট্রেশনে ভুল মানে আপনার এমপি আবেদনও ভুল হবে, কারণ এই রেজিস্ট্রেশনের তথ্যটা হুবহু এমপি আবেদনে অটোমেটিক ফিল আপ হবে। তাই এই রেজিস্ট্রেশন আবেদনে কোনো প্রকার কোনো ভুল করা যাবে না। চলুন দেখে যাচ্ছি কীভাবে আপনারা এই ইএমআইএসএলে এই রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন। প্রথমে আপনি আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ বক্সে লিখবেন ইএমআইএস, তাহলে ইএমআইএসের লিঙ্কটি চলে আসবে। তখন সেই লিঙ্কে আপনি ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার পর একটু খেয়াল করবেন যে এই যে রেজিস্ট্রেশন অংশটা, তখন আপনি কি করবেন, এই অংশটাতে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন যে নন গভর্নমেন্ট কলেজ টিচার এবং নন গভর্নমেন্ট স্কুল টিচার। আপনি যদি কলেজের সুপারিশ পান তাহলে যে কলেজে ক্লিক করবেন, আর যদি স্কুলের সুপারিশ পান তাহলে স্কুলে ক্লিক করবেন। তো আমি স্কুলেরটা আপনাদের দেখাবো, তো আমি স্কুলেরটাতে ক্লিক করলাম। এরপর আপনাদের কাছে একটা উইন্ডো চলে আসবে, একটা মেসেজ যে আপনি আপনার আইডি অথবা ইন্ডেক্স নাম্বার থাকলে হ্যাঁ দিন, না থাকলে না দিন। আপনাদের কারো তো নাই, যে আপনারা না দিবেন। এরপর হচ্ছে আসল কাজ শুরু। এখন এই যে ফর্মটা আপনাদের মাঝে চলে আসছে, রেজিস্ট্রেশন ফর্মটা, এই রেজিস্ট্রেশন ফর্মটা আপনারা সঠিকভাবে ফিল আপ করবেন, যাতে এতে কোনো প্রকার ভুলভ্রান্তি না হয়। আর এটা অবশ্যই আপনার এনআইডি দ্বারা ফিল আপ করবেন। এনআইডিতে যেভাবে যা আছে সেভাবে এটা ফিল আপ করবেন, যাতে কোনো বিন্দু পরিমাণ কোনো ভুল ত্রুটি না হয়। আমি আমারটা ফিল আপ করে দেখাচ্ছি। এখানে আমি আমার বাংলায় নাম লিখলাম মোহাম্মদ জহুরুল ইসলাম, ইংরেজিতে আমার নাম লিখলাম এমডি জহুরুল ইসলাম, আমার মাতার নাম লিখলাম সাবিনা ইয়াসমিন, এবং মহিলা পুরুষ নির্বাচন করলাম পুরুষ। জাতীয় পরিচয়পত্র নাম্বার দিলাম এবং আমি আমার মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিলাম, এবং এর অপোজিট অংশের মধ্যে আমার পিতার নাম ইংরেজিতে দিলাম। জন্ম তারিখ আমি একটা আপাতত একটা জন্ম তারিখ ব্যবহার করতেছি, একটা জন্ম তারিখ ব্যবহার করলাম। এখানে ডান দিয়ে দিবেন। তারপর আপনি আমার ধর্ম সিলেক্ট করবেন, ইসলাম ধর্ম। আপনি আপনার নিজ জেলা সিলেক্ট করবেন, ব্রাহ্মণবাড়িয়া। তারপর আপনি আপনার ব্যক্তিগত একটা ইমেল দিয়ে দিবেন। এরপর আসেন নিচের অংশ, পদের ধরন, এটা দিবেন সাধারণ। তারপর দিবেন নিয়োগের পদবি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার। আর বিষয় নির্বাচন করবেন, আমি আমার বিষয়টাকে বায়োলজি নির্বাচন সার্চ করে নেবেন, সহজে পেয়ে যাবেন। নিয়োগের ধরন এটা দিবেন সরাসরি। আচ্ছা, এরপর নিয়োগ সুপারিশকারী প্রতিষ্ঠান, এটা দিবেন এনটিআরসি, এবং পরীক্ষার বছর দিবেন 2023। এরপর আপনি আপনার নির্বাচনী পদবি দিবেন অ্যাসিস্ট্যান্ট টিচার, এবং যোগদানের তারিখ, আপনি যেদিন যোগদান করেছেন, যে 1 তারিখ যোগদান হয় 1 তারিখ দিবেন, এবং প্রতিষ্ঠান আপনি এবার আপনার প্রতিষ্ঠান নির্বাচন করবেন। এবার প্রতিষ্ঠান নির্বাচন করার জন্য আপনাদের সামনে একটি ডায়ালগস বক্স চলে আসবে। প্রথমে আপনার প্রতিষ্ঠানের ধরন, আমার প্রতিষ্ঠান ধরন হচ্ছে স্কুল অ্যান্ড কলেজ, এটা নির্বাচন করলাম। এরপর ব্যবস্থাপনা, এটা দিবেন নন গভর্নমেন্ট বেসরকারি। তারপর সিলেক্ট করবেন অঞ্চল, এটা কোন অঞ্চলে, আমাদের এটা কুমিল্লা হচ্ছে, তাই কুমিল্লা সিলেক্ট করলাম। এরপর আপনি নির্বাচন করবেন জেলা, আমার জেলা হচ্ছে ব্রাহ্মণবাড়ি। এরপর নির্বাচন করবেন উপজেলা সদর। দেখেন আমার স্কুলটা ফার্স্টে চলে আসছে, আমি সিলেক্টে ক্লিক করলাম। সিলেক্টে ক্লিক করার পর এরপর আপনি আপনার এনটিআরসি রোল নাম্বারটা এখানে দিবেন, রোল নাম্বার। যখন আপনার তথ্যগুলো ফিল আপ হয়ে যাবে, তখন আপনাদের 2টি ডকুমেন্টস সাবমিট করতে হবে। ডকুমেন্টগুলো কি একটু খেয়াল করেন, এখানে খেয়াল করেন দেওয়া আছে ছবি, তার মানে আপনার পাসপোর্ট সাইজের ছবিটি এখানে আপনি 300 এবং 80 দিয়ে এখানে আপনি 300 এই সাইজ করে এখানে আপনি আপলোড করবেন। পাসপোর্ট সাইজের ছবি এখানে আপনি আপনার নতুন ছবি আপলোড করবেন, এখানে আগের কোনো পুরনো ছবি এখানে দিন না, নতুন ছবি দিলে সবচেয়ে ভালো হয় আর কি। এরপর খেয়াল করেন এইখানে আছে, এই জায়গায় খেয়াল করেন যে নিয়োগ সংক্রান্ত সংযুক্তি, নিয়োগপত্র ও যোগদানপত্র। এই অংশটাতে আপনি আপনার নিয়োগপত্র এবং যোগদানপত্র স্ক্যান করে এটাকে ফটোকপি পিডিএফ করে, পিডিএফ ফাইলটা খেয়াল রাখবেন যে 2 MB কম হয়, এইখানে ফাইলটা আপলোড করে দিবেন। তো ছবি এবং এই নিয়োগপত্র যোগদানপত্র আপলোড করার পর আপনি কি করবেন, যে
নিচে দেখেন লেখা আছে এই যে সাবমিট অপশন, এই সাবমিটে আপনি ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করার আগে একটু ভালো করে দেখে নেবেন যে আপনার কোথাও কোনো ভুলভ্রান্তি হয়েছে কিনা। সম্পূর্ণ অংশ সঠিকভাবে ফিল আপ করার পর আপনি সাবমিটে ক্লিক করবেন, করলে আপনার রেজিস্ট্রেশনটা সম্পন্ন হবে। এখন এই রেজিস্ট্রেশনটা কি করবে, প্রধান শিক্ষক এটা অনুমোদন দিবে। আর প্রধান শিক্ষক যখন আপনার এই রেজিস্ট্রেশনের অনুমোদন দিবে, তখন ইএমএস সেলে আপনার নামটা অন্তর্ভুক্ত হয়ে যাবে। তখন কীভাবে বুঝবেন যে আপনার নামটা ইএমএস সেলে অন্তর্ভুক্ত হয়েছে কি না? এর জন্য আপনি খেয়াল করেন যে ইএমএস সেলের যে উপরের দিকে এই যে পোর্টাল নামের একটি অংশ আছে, সেই পোর্টালে আপনি ক্লিক করবেন। তো এই পোর্টালে ক্লিক করার পর একটু খেয়াল করেন যে এইখানে লেখা আছে শিক্ষা প্রতিষ্ঠান। তো আপনি কি করবেন, এই শিক্ষা প্রতিষ্ঠানে ক্লিক করবেন, শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন করবেন। সে নির্বাচন করার পর একটু খেয়াল করেন লেখা আছে যে ইন নাম্বার, এখানে আপনি আপনার বিদ্যালয়ের ইন নাম্বারটি এখানে প্রবেশ করবেন। ইন নাম্বারটি প্রবেশ করলে আপনার ইএমএসএলের যে তালিকা আছে সেই তালিকাটা এখানে চলে আসবে। সেখানে আপনি খেয়াল করবেন যে আপনার নামটা এই তালিকায় আছে কি না। এইখানে দেখেন যে আমার নাম এই যে এমডি জহিরুল ইসলাম এখানে দেখা যাচ্ছে। এভাবে আপনি আপনার নামটা এই ইএমএসএলের তালিকায় আছে কি না সেভাবে চেক করবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।